সুলতানুল ওয়াইজিনরে বসায় রাইখা ওয়াজ করার মতো ক্ষমতা আমি কি আমার দাদারও নাই। পিসা হুজুর আমার পাশে বসে আছেন, যার জুতা সোজা করার মতো ক্ষমতা আমার নাই। তারপরেও হুজুরও আমার এজাজাত দিয়েছে যে আর 15 মিনিট করেন। সুলতানুল ওয়াইজিনও আমাকে এজাজাত দিয়েছেন, ঠিক আছে আর 15 মিনিট করেন। এই 15 মিনিটের মধ্যে আমি বিদায় নিব, কষ্ট হবে না তো আপনাদের? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। এই সুবিশাল আসমান, বলেন তো আপনার আমার সৃষ্টিটা সবচাইতে কষ্টকর নাই, আসমানের সৃষ্টিটা কষ্টকর? খুঁটি নাই, কিভাবে আল্লাহ ঝুলায় রাখলেন? আল্লাহর নির্দেশের উপরে এই খুঁটিবিহীন আসমানটা ঝুলে আছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না আপনাদের? আসমানের কোনো খুঁটি আছে? আল্লাহ তাআলা আসমানকে বলেন, আসমান এভাবেই থাকবি ভাসমান। আল্লাহ নির্দেশ দিয়ে দিছে, আসমান আল্লাহর দেওয়া ক্যাটালগ মেনে চলে। আল্লাহ সূর্যরে বলছে, সূর্য তুই পূর্ব আকাশে উদিত হবি, পশ্চিম আকাশে ডুববি। ওই যে আল্লাহ শুরুতে এক ক্যাটালগ দিয়া দিছেন সূর্যরে। সূর্য কি 1 সেকেন্ড আগে ওঠে, 1 সেকেন্ড পরে ডুবে না। আল্লাহ যেভাবে তাকে পরিচালনা করতে চেয়েছেন সেভাবেই চলতেছে, আল্লাহর ক্যাটালগ মেনে চলে। আল্লাহ চন্দ্রকে বললেন, চন্দ্র তুই এই কক্ষপথে চলবি, তুই অন্য কোনো কক্ষপথে যাবি না। চন্দ্র সেভাবেই চলতেছে। আল্লাহ সাপ তৈরি করে বলেছে তুই গর্তের ভিতরে থাকবি, লোকালয়ে বাস করবি না। সাপ সেটাই মেনে চলে। আল্লাহ কুমিরকে বললেন তোর থাকার জায়গা এটা, কুমির সেখানেই থাকে। বাঘের থাকার জায়গা আলাদা, বাঘ সেখানেই থাকতেছে। সমস্ত বাঘ আর হিংস্র প্রাণী যদি আল্লাহর ক্যাটালগকে পিছনে ঠেলে দিয়ে তারা যদি লোকালয়ে চলে আসতো, একটা মানুষ লোকালয়ে থাকার মতো সুযোগ ছিল না। কথা ঠিক না বা ঠিক যারা কাজ? তাহলে এই পৃথিবীতে চন্দ্র আল্লাহর বিধান মানে, ক্যাটালগ মানে। সূর্য আল্লাহর বিধান মানে, ক্যাটালগ মানে। শুধু মানে না একটা দল, তারা কারা? আরো জোরে কান, কারা? লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য তার কক্ষপথে চলে, চন্দ্র তার জায়গায় চলে। রাত দিনের মধ্যে ঢুকে না, দিন রাতের মধ্যে ঢুকে না, কোনো বিশৃঙ্খলা নাই। কিন্তু এই জমিনের ভিতরে মানুষ কাল্লা ডাকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে। মানুষ কয় না, আল্লাহ না, এখন নামাজ না, এখন দোকান, এখন নামাজ না, এখন শিল্প কারখানা, এখন সন্তান নিয়ে আমার কলেজে যেতে হবে, এখন আমার মার্কেট আছে, এখন আমার ব্যবসা আছে। শুধুমাত্র মানুষ হইয়া আল্লাহর ক্যাটালগ ফলো করে না, আল্লাহর বিধান মানে না, বরং মানুষ হলো সবচাইতে বড় নিমক হারাম। কথা ঠিক কিনা? এই পৃথিবীতে যাহা কিছু আছে সকলেই মানিল তাহাদের প্রভুকে, কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না তাহারা আল্লাহকে। সবাই আল্লাহকে মানে, কিন্তু মানুষ শুধুমাত্র আল্লাহর সাথে নাফরমানি করে। এই জন্য যুবক ভাই হাতে পায়ে ধরে বলা যায়, তোর জন্য আমার জন্য ক্যাটালগ কোরআন। এমন কোন সমস্যা নাই যার সমাধান কোরআনে নাই, এমন কোন জটিলতা নাই যেই জটিলতার সমাধান পবিত্র কোরআনে নাই, এমন কোন সমস্যা নাই যার সমাধান হাদিস শরীফের মধ্যে নাই। অতএব এই ক্যাটালগকে বাদ দিয়া তুমি যদি ব্রিটিশের আইন ফলো করো, তুমি যদি দাদা বাবুদেরকে ফলো করো, তুমি যদি পশ্চিমাদেরকে ফলো করো, তুমি জেনে রাখো তোমার হাসর হবে কিয়ামতের ময়দানে তাদের সাথেই। কথা ঠিক কিনা? তাই তো নবীজি বলেছে, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাদের সংস্কৃতিকে ফলো করবে, যাদের কথা মেনে চলবে, যাদের অনুকরণ করবে, তার হাসর নাসর কিন্তু তাদের সাথেই হবে। তাই তো আমার আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার ইমামের সাথে ডাকা হবে। যে লেনিন কার্ল মার্কসে ইমাম মানত তাকে লেনিন কার্ল মার্কসের সাথেই ডাকা হবে। যে ভারতকে ইমাম মানত ভারতের সাথেই তাকে ডাকা হবে।
যে আমেরিকাকে ইমাম মানবে, আমেরিকার সাথেই তাকে ডাকা হবে। যে আল্লাহওয়ালাকে ইমাম মানবে, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরকে ইমাম মানবে, আল্লাহ পাক তাকে পীর সাহেব হুজুরের সাথেই ডাকবে। যে আলেম ওলামাকে ইমাম মানবে, আল্লাহ তাআলা তাকে আলেম ওলামার সাথে ডাকবে। যে নবীদেরকে ইমাম মানবে, আল্লাহ তাআলা কিয়ামতে নবীদের সাথে তার হাসর করায়া দিবে। আর যারা এই যুগের যারা নষ্ট আর ভ্রষ্ট, যারা জাহান্নামীদেরকে ইমাম মানবে, জাহান্নামী দুর্নীতিবাজ এবং সবচাইতে নাস্তিক আর মুরতাদদের অনুসরণ যারা করবে, তাদের হাসর নাসর নাস্তিক আর মুরতাদ আর বেঈমানের সাথেই হবে। কথা ঠিক কিনা? বাঁচার কোনো রাস্তা থাকবে না। তো একটা হলো কোরআন, আর একটা হলো নবীর সুন্নাহ। তাই তো আমার আল্লাহ কোরআনের ভিতরে বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয় তোমাদের জন্য রসূলের ভিতরেই রয়েছে উত্তম আদর্শ। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা রাখে, আখেরাতে যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই প্রত্যাশা রাখে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রসুলের ভিতরে রয়েছে উত্তম আদর্শ। নবী ছাড়া কোনো নেতার ভিতরে, কোনো জনতার ভিতরে, কোনো গণতন্ত্রের ভিতরে আদর্শ নাই। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাতের মধ্যে আমাদের আদর্শ রয়েছে। কথা ঠিক না ব্যাঠিক যা দেখা? কারণ আমার নবী তো আর ওই পচা চরিত্রের অনুসরণ করে না। আমার নবীর চরিত্র হলো কোরআন। সুবহানাল্লাহ জোরে কান সবাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কলিজার টুকরা একজন বিবি। একজন মানুষ সম্পর্কে দূরের মানুষ কম জানে, কিন্তু ঘরের বিবি তার সম্পর্কে কম জানে না, বেশি জানে। যিনি তার নাইট পার্টনার, লাইফ পার্টনার, সব সময় কাছে থাকে, সুখেও কাছে থাকে, দুঃখেও কাছে থাকে, রাগের সময়ও থাকে, স্বস্তির সময়ও থাকে। এই জন্য বিবিরা যতটা স্বামীর খবর জানে, অন্যরা ততটা স্বামীর খবর জানে না। বিশ্বনবীর কাছে পরীক্ষা করার জন্য সাহাবায়ে কেরামের একটা দল, বিশাল বড় একটা টিম আসলো মা আয়েশার কাছে। মা আয়েশা আয়েশা প্রশ্ন করে, ও আম্মা জান আয়েশা, আপনি আমাকে বলেন নবীজির চরিত্র কি ছিল? কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর চরিত্র কেমন ছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, কানা খুলুকুহু হুয়াল কুরআন। এই শোনো, আমার নবীর চরিত্র, আমার নবীর আদর্শ হলো পুরা 30 পারা কোরআন। এই সূরায়ে ফাতিহা থেকে নিয়ে সূরায়ে নাস পর্যন্ত পুরা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যতগুলো বিধান দিয়েছেন, চরিত্রের কথা বলেছেন, যতগুলো বৈশিষ্ট্যের কথা বলেছেন, এটা এ টু জেড মানবতার নবী, বিশ্ব নবী, আমার আপনার নবীর মধ্যে আল্লাহ পুরাপুরি দান করেছেন। চিৎকার মেরে কান আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন, সুলতানুল ওয়াইজিনের আগমন, আল্লামা আইয়ুবী সাহেবের আগমন। মাশাআল্লাহ, হযরতরা তো অনেক ব্যস্ত মানুষ। আর এই মক্কিনগর মাদ্রাসা আলহামদুলিল্লাহ সব বড়রা আসে, অনেকে সিরিয়াল দিয়েও পায় না, কিন্তু আলহামদুলিল্লাহ এই জায়গায় সবাই আসে। এটা মকবুল জায়গা। এই জায়গার সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহ তাদেরকেও মকবুল বানায় দিবে। আলহামদুলিল্লাহ বলেন সবাই আলহামদুলিল্লাহ। সুলতানুল ওয়াইজিনরে বসায় রাইখা ওয়াজ করার মতো ক্ষমতা আমি কি আমার দাদারও নাই। পীর সাহেব হুজুর আমার পাশে বসে আছেন, যার জুতা সোজা করার মতো ক্ষমতা আমার নাই। তারপরেও হুজুরও আমার এজাজাত দিয়েছে যে আর 15 মিনিট করেন। সুলতানুল ওয়াইজিনও আমাকে এজাজাত দিয়েছেন, ঠিক আছে আর 15 মিনিট করেন। এই 15 মিনিটের মধ্যে আমি বিদায় নিব, কষ্ট হবে না তো আপনাদের? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। তো নবীর আদর্শ এটা হলো আপনার আমার জীবনের সবচাইতে বড় ক্যাটালগ, ঠিক না বা ঠিক? মা আয়েশা নবীর চরিত্র সম্পর্কে বেশি জানেন না, আপনি আমি বেশি জানি। মা আয়েশা বেশি জানেন, কারণ মা আয়েশা সিদ্দিকা নবীর সব সময় কাছে ছিলেন, লাইফ পার্টনার, নাইট পার্টনার, সব খবর জানেন। শুধু মা আয়েশা না, আপনার নবী, আমার নবী, দিনের নবী, মানবতার নবী, তার ঘরের ভিতরে ছিলেন একজন পালক পুত্র।
তিনি তো নবীর ঘরের এই একজন মানুষ। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ছোট্ট যায়েদ কিভাবে আমার নবীর কাছে আসলেন? এই যায়েদের মা হযরতে যায়েদকে নিয়ে তার নানা বাড়িতে বেড়াইতে যাচ্ছিলেন। পথির মধ্যে নানার দেশের ডাকাতেরা তাকে বন্দি করে বাজারে নিয়ে বিক্রি করে দেয়। এই হযরতে যায়েদ গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়ে যায়। একের পর এক বিক্রি হয়, হতে হতে হযরতে মা খাদিজার ভাতিজা এই গোলামটা ক্রয় করে মা খাদিজাকে হাদিয়া দিয়া দিছে। ডাক দিয়া বলে, এই ছোট্ট যায়েদকে আপনাকে হাদিয়া দিয়া দিলাম। মা খাদিজা এই ছোট্ট যায়েদকে নিয়ে আমার নবীর কাছে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যায়েদ তো একজন ছেলে মানুষ, আমি তো নারী, আমি তাকে দিয়া কি করব? নবীজি, ছোট্ট যায়েদ, এই যায়েদকে আমি আপনাকে হাদিয়া দিয়া দিলাম। নবীজির কাছে যায়েদ চলে আসছে, নবীর দরবারে থাকতেছে হযরতে যায়েদ। এই দিক দিয়া যায়েদের মা, যায়েদের বাবা ক্রন্দন করতেছে, সব জায়গায় তালাশ করতেছে, আমার ছোট্ট যায়েদ কোথায়? হঠাৎ তার এলাকা থেকে কিছু লোক মক্কার চত্বরে তওয়াফ করতেছিল, ব্যবসায়িক উদ্দেশ্যে আসছে। আইসা দেখে কাবার চত্বরে এই ছোট্ট যায়েদকে। ডাক দিয়া বলে, যায়েদ, তোমার বাবা কাঁদতেছে, তোমার মা কাঁদতেছে, চলো তুমি আমাদের সাথে চলো, তোমার বাবার কাছে নিয়ে যাব। যায়েদ তখন ডাক দিয়া বলে, ও আমার দেশের লোকেরা, আমি যাব না, তবে আপনারা আমার পক্ষ থেকে একটা কবিতা নিয়ে যান, আমার মারে শোনায়েন, আমার বাবারে শোনায়েন, আমার মা বাবারে জানায় দিয়েন। ফাইন্না ইলা কওমি ওয়ালাউ কুনতু নাইয়া, ফাইন্না ইলা কওমি ওয়ালাউ কুনতু নাইয়া বিআন্নী কাতিনুল বাইতি ইনদাল মাশাইরি। এই কবিতাটা নিয়ে আমার মা বাবারে শোনায়া দিন। তারা গিয়া শোনায়া দিছে। যায়েদের বাবা এবং চাচা হাদিয়া তোহফা নিয়া আমার নবীর দরবারে চলে আসছে যায়েদকে নেওয়ার জন্য। আইসা দেখে যায়েদ এখানে খেলা করতেছে। যায়েদকে ডাক দিয়া বলে, যায়েদ চলো। যায়েদ তখন বলে, আব্বাজান, আমি তো নিজের ইচ্ছায় যেতে পারবো না। যায়েদের বাবা এবং চাচা নবীজির কাছে হাদিয়া তোহফা পেশ করলেন আর বললেন, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি মেহেরবানি করে আমার এই কলিজার টুকরা সন্তানটাকে আপনি দিয়ে দেন। আপনি কি চান বিনিময়ে? টাকা চান, টাকা দিব, হাদিয়া চান, হাদিয়া দিব, যে কোনো মূল্য চান, আমি মূল্য পরিশোধ করব। আমার নবী ডাক দিয়া কয়, আপনি কি যায়েদের বাবা? কয় হ্যাঁ। আপনি কি যায়েদের চাচা? কয় হ্যাঁ। যায়েদকে জিজ্ঞাসা করেন, ইনি কে? কয় আমার বাবা। ইনি কে? কয় আমার চাচা। নবীজি ডাক দিয়া কয়, যায়েদ, আল্লাহর কসম দিয়া বলি রে যায়েদ, আমি তোমাকে একেবারে অনুমতি দিয়ে দিলাম, তুমি যদি তোমার বাবার সাথে যেতে চাও, চাচার সাথে যেতে চাও, আমি বাধা দিব না, আমি তোমাকে একেবারে মুক্ত করে দিব, আমি বিনিময় কিছু নিব না। আর যদি আমি মুহাম্মদের দরবারে থাকতে চাও, আমি মুহাম্মদ তোমাকে সন্তান বানায়া নিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যায়েদ তখন ডাক দিয়া, আব্বাজান, ও আব্বাজান, আমি বাবার ভালোবাসা দেখেছি, আমার মায়ের ভালোবাসা দেখেছি, দুনিয়ার মানুষের ভালোবাসা দেখেছি, কিন্তু এই বিশ্ব মানুষের মতো চরিত্র, এমন একজন আদর্শবান মানুষ আমি এই জমিনে আর দ্বিতীয় কাউরে দেখি নাই। আব্বাজান, আমি যাব না, আপনি চলে যান, আমি মরণ পর্যন্ত এই মানুষটার দরবারে থাকতে চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাইলে বুঝেন আমার নবী কত বড় আদর্শবান মানুষ। একজন মানুষ সুযোগ পাওয়ার পরে নবীর দরবার ছাড়তে চায় না। এ আমার বাবা, ওই নবীর আদর্শকে যদি আপনার জীবনের ক্যাটালগ মানতে পারেন, মাইল ফলক মানতে পারেন, নবীর আদর্শ অনুসরণ করতে পারেন, আর ওই কোরআনকে মানতে পারেন, আপনাকে আমাকে জান্নাতের রাস্তা দেখাবেন যিনি, তিনি কে? এই জন্য আমার বাবা, আর এই ক্যাটালগের শিক্ষা, এই কোরআনের শিক্ষা আর হাদিসের শিক্ষা, সুন্নাহর শিক্ষা দেওয়া হয় এই মক্কিনগর মাদ্রাসায়।